একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত বর্গমিটার? তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাহু তিনটির দৈর্ঘ্য হচ্ছে 6, 8 এবং 10। অর্থাৎ এই ত্রিভুজটি হবে একটি বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে অর্ধপরিসীমা বের করে নিই। অর্ধপরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। বাহু তিনটি যদি এ বি সি হয় তাহলে অর্ধপরিসীমা মান হয় a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। অর্ধপরিসীমা বের করার পরে আমরা একটি সূত্র প্রয়োগ করি, সেটি হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই সূত্র প্রয়োগ করে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তবে আমরা যদি লক্ষ্য করি এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এর কারণ হচ্ছে 6কে স্কোয়ার করলে পাই আমরা 36, 8কে স্কোয়ার করলে পাই আমরা 64 এবং 10কে স্কোয়ার করলে পাই আমরা 100। অর্থাৎ দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সমান হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এই ত্রিভুজটি পিথাগোরাসের উপপাদ্য মানতেছে। অর্থাৎ বলা যায় এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার মধ্যে বড় বাহুটি হচ্ছে 10, দ্যাট মিন্স এটি হচ্ছে অতিভুজ। বাকি দুটি বাহুকে আমরা লম্ব ও ভূমি হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ এই ত্রিভুজটি হবে অনেকটা এরকম 6, 8, 10। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রটি প্রয়োগ করতে পারি। এখানে ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 6, দ্যাট মিন্স ক্যালকুলেশন করলে পাবো 24 বর্গ সেন্টিমিটার। তো অনেকেই হয়তো ভাবতে পারো যে আমাদের অ্যান্সার হবে গ 24 বর্গ সেন্টিমিটার, কিন্তু আমাদের এখানে বলা হয়েছিল যে এর ক্ষেত্রফল কত বর্গমিটার। তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটি দেয়া নেই। আমরা যদি 24 বর্গ সেন্টিমিটারকে বর্গমিটার কনভার্ট করি তাহলে পাবো 0.0024 বর্গ মিটার। তো এটি হচ্ছে মূলত আমাদের অ্যান্সার।